গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আমি তো খুব ভালো আছি। আর আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আগের দিনই তোমাদেরকে আমরা দেখিয়েছিলাম স্বামী নারায়ণ মন্দির। তো আজকে নিয়ে চলে এসেছি একটা পার্ক। এটা হচ্ছে সুভাষ সরোবর পার্ক। সবাই জানো আশা করছি সুভাষ সরোবর পার্কটা কোথায়। হায়াত থেকে মানে তুমি যদি অ্যাপেলো থেকে রুবির দিকে যাও, তাহলে হায়াত যে বাস স্টপ আছে ওই বাস স্টপে রাইট হ্যান্ড সাইডেই পড়ে। জায়গাটার অ্যাড্রেস হিসাবে এটা বেলেঘাটাতে, কিন্তু ওইখান থেকেও তুমি ঢুকতে পারো পার্কের মধ্যে। তো এক বাইপাসের একদম ওপরেই, বাইপাসের ওপরেই কিন্তু পার্কটা এতটাই বড়, মানে ৭৩ একর জায়গার ওপরে পার্কটা মানে তৈরি করা হয়েছে। তার সাথে লেকটাও সারাউন্ডিংস আছে ওর মধ্যে। তো জায়গাটা এতটাই বড় যে বাইপাসের ওপরে হলেও তুমি যদি একদম পার্কের মধ্যে ঢুকে যাও ভেতরে, অনেকটা ভেতরের দিকে চলে যাও, তাহলে কিন্তু ওই বাইপাসের আওয়াজ, গাড়ির সাউন্ড কোনো কিছুই খুব একটা আসে না। মানে একদম লেকের ধারে প্রচুর সুন্দর সুন্দর বেঞ্চ মানে ওখানে বানানো আছে, এবং পুরো লেকের ধারটায় ওখানটা একটা এত সুন্দর ফুটপাথ বানানো আছে, আর ধারগুলো ঘেরা আছে, দেখাই যাচ্ছে এই মুহূর্তে তোমাদের কাছে। যদিও জলটা খুব একটা পরিষ্কার নয়, মানে একদম পেভমেন্টের কাছের যে জলগুলো তাতে অনেক কিছুই মানে পড়ে আছে, নোংরা টোংরা। তবে একটু লেকের একদম ভেতরের দিকে যদি তাকাও, দেখো জলটা খুব স্বচ্ছ এবং পরিষ্কার। আর এই যে দেখো বেঞ্চগুলো করা আছে, এখানে প্রচুর লোক বসেছিল। তো যদিও এটা অনেকটা দেরিতে গিয়ে শ্যুট করে নিয়ে আসা হয়েছিল, প্রায় 10:30 11টার সময়, কিন্তু এই জায়গাটা মর্নিং ওয়াকের জন্য, ইভিনিং ওয়াকের জন্য একদম বেস্ট জায়গা। কেউ যদি আশেপাশে কোনো এলাকাতে থাকো, তাহলে অবশ্যই এই জায়গাটা মর্নিং ওয়াক আর ইভিনিং ওয়াকের জন্য যে ফেমাস সেটা নিশ্চয়ই তোমরা জানবে। আর সত্যিই অসাধারণ জায়গাটা, এত সুন্দর পরিষ্কার রাস্তা, এত চওড়া রাস্তা, হাঁটার জন্য তো এর থেকে ভালো কি হতে পারে। মানে আমি একজন কেষ্টপুরে বসবাস করে আমি বলতে পারি এরকম একটা জায়গা মর্নিং ওয়াকের জন্য একদম লোভনীয় জায়গা। মানে আমরা এখানে হাঁটার জায়গা পাই না, এত ধাক্কাধাক্কি হয়ে যাওয়ার মতো ভিড় আমাদের কেষ্টপুরে। তার মধ্যে এরকম একটা এত সুন্দর পার্ক, তো ভীষণই ভালো লাগলো দেখে। এবং এর মধ্যে খেলার খুব বড় মাঠ আছে, চিলড্রেন্স পার্ক আছে, দেখতেই পাচ্ছ কত স্লাইড আছে, বিভিন্ন ডিজাইনের স্লাইড আছে, দোলনা আছে। তো চিলড্রেন্স পার্কটাও বাচ্চাদের জন্য ভীষণ এন্টারটেনিং। শীতকালের দিনে হলে এই পার্কগুলো সারাদিনে যখন খুশি যেতে পারো, কিন্তু গ্রীষ্মকালে হলে ছুটির দিনে সন্ধ্যের দিকে গিয়েও এই পার্কগুলো, মানে ওই বিকেলের পর আর কি, তো গিয়ে এনজয় করা যেতে পারে বাচ্চাদেরকে নিয়ে। বেশ সুন্দর চিলড্রেন্স পার্কটা। আর তার পার্কটা তো সুন্দর, লেকটাও ভীষণ সুন্দর। তার সাথে এখানে একটা শিবের খুব সুন্দর শিবলিঙ্গ আছে। আমার ভিডিওর একদম শেষের দিকেই সেটা দেখতে পাবে তোমরা। খুব সুন্দর দেখতে শিবলিঙ্গ আছে। তারপর হরে কৃষ্ণ লেখা একটা খুব সুন্দর প্রতিমূর্তি আছে। তো সব মিলিয়ে ছিমছাম সাজানো গোছানো। হয়তো কিছু কিছু জায়গায় নোংরা তো পাবেই, সেটা তো স্বাভাবিক, কারণ নোংরাটা তো আমরাই করি। যে যতই পরিষ্কার করে রাখার চেষ্টা করুক, মানুষই নোংরা করে ফেলে সব জায়গাকে। তো সেটা আর কিছু করার নেই, কিন্তু তাহলেও মোটের ওপরে জায়গাটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এবং হাঁটার জন্য, ঘুরে বেড়ানোর জন্য তো খুবই ভালো জায়গা। গরমকাল পড়ে গেছে, গ্রীষ্মকালে তো আর সারাদিনে এই সব জায়গায় যাওয়া সম্ভব নয়, কিন্তু এটা সারাদিনই ওপেন থাকে, একদম ভোর 5টা থেকে সন্ধ্যে 7টা অবধি। কিন্তু মর্নিং ওয়াক কিংবা ইভিনিংয়ে গিয়ে টাইম স্পেন্ড করার জন্য কিন্তু একদম পারফেক্ট জায়গা সামারের। আর শীতকালে তো যখন খুশি যেতে পারো, এতটাই সুন্দর লাগবে। আর এত গাছ, মানে এই কলকাতা শহরের মধ্যে মানে সল্টলেক ছাড়া কোনো একটা জায়গায় যে এত গাছ, সেটাও সত্যি দেখার মতো সুন্দর। মানে এত গ্রিনারির মধ্যে কিছুক্ষণ বসে থাকতেও ভালো লাগবে। গরমকালেও যদি আমরা যাই, কোনো একটা সময় একটু বেলা করেও যদি গিয়ে পৌঁছে যাই, এতটাই বেশি গাছ আছে যে ওই অতিরিক্ত যে গরমটা, সেটা হয়তো একটুখানি কম লাগলেও লাগতে পারে এখানে, কারণ গাছের জন্য অতিরিক্ত গাছ আছে। এবং অতটা জায়গা জুড়ে, বুঝতেই পারছো ৭৩ একর জায়গা মানে একটা বিশাল বড় জায়গা। সেই জায়গা জুড়ে অত বড় একটা লেক এবং এতগুলো গাছ, সুতরাং ওয়েদারটা তো ওখানে একটুখানি র্যাদার দেন তুমি একটা ভিড় জায়গায় গেলে যতটা গরম হবে কলকাতার, তার তুলনায় তো একটুখানি ডিফারেন্ট হবেই।
সুতরাং কেউ যদি এই জায়গাটা না গিয়ে থাকো তাহলে একবার সন্ধ্যের দিকে বাচ্চাদের নিয়ে ঘুরে আসতে পারো, কিংবা মর্নিং ওয়াকে একবার ঘুরে আসতে পারো। রেগুলার হয়তো পাড়ার মধ্যে মর্নিং ওয়াক করছো, ছুটির দিনে একবার গাড়ি নিয়ে কিংবা বাইক নিয়ে চলে যাও, যে একবার পার্কের মধ্যে 2 চক্কর মর্নিং ওয়াক দিয়ে চলে আসো, দেখবে ছুটির দিনের এনার্জিটাই বেড়ে যাবে অন্যরকমভাবে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই।